বাপরে, আমাদের তো সব শেষ হয়ে গেল, জায়গা জমি টাকা পয়সা ঘর বাড়ি সবই তো চলে গেল। তুমি টেনশন করে না, গেছে আবার আসবি না। আসতে কতক্ষণ? ওই পেলেন আবার যদি ঠিকঠাক মতো নিতে পারি, যদি একদম গন্তব্যে পৌঁছাতে পারি, তাহলে মনে করো আবার ইচ্ছে আরো বেশি কিছু আসবি না। ওইরকম বাড়ি 10টা করতে পারবো। তাহলে প্লেনটা ঠিক মতো জাতি দাও, এগুলো সব হয়ে যাবে। তুমি টেনশন নিয়ে মতো। ওই দেখ চাতা বসে রয়েছে, আওয়াজ দেখছি, চাচা আওয়াজ সাথে আমার টাকা দে। আমার টাকা ডবল করে আমি যে টাকা নিয়ে 50,000 টাকা দিলাম ডবল করার জন্য, সে টাকা দে। আমি 20,000 দিয়েছি। কিসের টাকা গো? তোমার সওয়াল আমার কাছে টাকা নিয়েছে 50,000 টাকা ডবল দেবে বলে। বান্দা খুঁজে বেড়াচ্ছি, বান্দার খোঁজ নেই। আমার কাছ থেকে টাকা নিয়েছে 20,000, 40,000 দিবে বলে ডবল। তোমার সওয়ালে খুঁজে বেড়াচ্ছে, তোমার সওয়াল দেখাই করছে না। হ্যালো, ইয়ার টাকা নিয়ে আবার তুমি কি করেছো? ये कहाँ फंस गया भाई मैं। কি যে বলি खेलेगा फ्री फायर। আব্বা, তোমাকে বললাম না যে ওই যে বিমানে চলাতে যে দুর্ঘটনা ঘটে গেছে প্লেনে, ওই জায়গায় সব টাকা হারা গেছে। আব্বা, তুমি এক কাজ করো, ওই আমার যে গাড়ি আছে তুমি গাড়িটা বেশি দাও, বেশি দিয়ে আরে টাকা দিয়ে দাও, ওরা চলে যায়। ওরকম গাড়িও কিনতে পারবো। আচ্ছা, টাকা যখন দিয়ে ফেলেছো তাহলে তোমরা যাও, আমি এই গাড়িটা বিক্রি করে সন্ধ্যাক্ষণ তোমার টাকা পৌঁছা দেবো না। ঠিক আছে গেলাম, সন্ধ্যার পর যেন আর দেরি না হয়। ঠিক আছে চাচা, মনে রাখেন কিন্তু। আচ্ছা, যাও, পৌঁছা যাবে। যাও যাও বাবান, দেখলি মতো কর। আব্বা তুমি তাহলে থাকো, আমি একটু বাইরে যাই, দেখি কি করা যায়, সেটি কিছু করতে পারি নাকি। যাও, নমস্কার করো। যাই তো দেখি কি হয়। এ গার মারেস রে, আচ্ছা সামনে পড়ে গেল। এক বিপদ সার 3,000, তার এক বিপদ সামনে হাজির হয়ে গেল। চাষা কি দেখিয়েই ফেললো নাকি? মনে দশটা কোনো দেখিনি। এই দেখি। এই চাচা, এই ভাইস্তে, এই শোন 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 শোন, এই ভাইস্তে, এই ঘর, আরে এক পা দেব না, ঘর ঘর বেকাই, আরে বেকাই বেকাই। এই ভাইস্তে, তুই যে আমাদের টাকা নিয়ে গেলি, আরে যে এই 1 মাসের মধ্যে আর দেখাই করলেন। এই ভাইস্তি, তুই যে আমার কাছে টাকা নিয়ে গেলি ডবল করার জন্য, আর তোমার সাথে দেখাই করলেনি, দিয়ে আমার শিগগির টাকা দে। আরে 1 মাস হয়ে গেল তোকে আমি খুঁজে বেড়াচ্ছি, আজ তোকে পাইছি হাতে নাতে, তুই আমার টাকা দে। তাও তাড়াতাড়ি টাকা ফেল তুই। আরে চাচা, আমি তোমার কাছে যাতেছিলাম, মনে মনে খুঁজতেছিলাম, দেখে ভালো হলো। তোমার টাকা মনে করো যে 95% ডবল হয়ে গেছে, আর মাত্র 5% বাকি রয়েছে। কিন্তু ছোট্ট একটা সমস্যা হয়ে গেছে, ওই টাকা প্লেনে আসতে আসতে বাংলাদেশে এয়ারপোর্টে এসে আটকা গেছে। ওখানে সরকারের ট্যাক্স না দিলে ওই টাকাটা ছাড়ছে না। তো এই জন্যই তোমার কাছে যাতেছিলাম, ওই ভ্যাটটা দিতে পারলে পারে তোর টাকা ডবল। টাকা আটকা গেছে মানে সারাতে হলে কি করা লাগবে? তাড়াতাড়ি টাকা ছাড়া, আমার টাকা আমাকে দিয়ে দে। আরে চাচা, তোমার টাকা তো দেবই, এখন আটকা গেছে, ওই ভ্যাট দিতে 20,000 টাকা লাগবে। তুমি এখন 20,000 টাকা আমাকে দাও, ওই 20,000 আবার ডবল হয়ে যাবে। তাহলে মোট তোমার আগের 1 লাখ আর 20,000 ডবল 40,000, তাহলে 1,40,000 টাকা তোমাকে আমি কালকেই দিয়ে দেবো। টাকা তো 95% হয়ে গেছে, এই ভ্যাটের টাকাটা দিলেই দিয়ে দেয়। 20,000 টাকা কেবল ব্যাংকে তো আমি তুলে নিয়ে আসি থুলাম বাবু, তোমার চাষির অপারেশন করতে হবে। তুমি বাবু সত্যি বলছো? बैगन। টাকা দিবান তো এবার, কেবল ব্যাংকে দিয়ে টাকা তুলি আমি নিয়ে আসলাম, আমার কাছে আছে বাবু। এই টাকা কিন্তু তুমি তোমার চাষির অপারেশন করা টাকা, এই টাকা তুমি মাইর দিয়ে না বাবু, মারি দিলে আমি একদম পথে বসে যাবো। কাল কিন্তু বাবু তুমি দিয়ে দিবা। এই না বাবু টাকা। হ্যাঁ দাও, টাকা দাও। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে টাকা তো পালাম, আমি কালকে তোমার সাথে দেখা করবো। যাই দেখ, টাকা তো দোকানদার ভরে দিল, এখন দেখি খেলা করে কি হয়। লাখ ফেভার করছে না তো, একবার বাদলি পারে সব ইতিহাস। আমি ছিলাম প্লেনের এক্সপার্ট ড্রাইভার, আর আমার হইলো কি বললাম না তো। দেখি ইস্পার না উস্পা। প্রেমের খেলা খেলতে যদি এত ইচ্ছা করে, যা যা যা, ওট 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 ওট, ওই ওট ওট ওট, ডিস। আরে শালার, এইটু উঠলে তোর কি ক্ষতি হইতো, কি ক্ষতি হইতো? আরে একটুর জন্য হইলো না রে, আর একদানই হবে রে। মাইরি দেখি কি হয়, একটু তো বাকি ছিল। হ্যাঁ
ওট ওট, এই তো প্লেন উঠছে। ওট 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 ওট, এই তো উঠছে। ওট 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 ওট, তিল্লু হোয়াইট পর। ওট 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 ওট। যা। কি করলাম আমি, কি করলাম আমি, কি করলাম এরকম, আমি কি করতে গেলাম এরকম, কি করতে গেলাম আমি, টাকা তুললাম না কে? আরে কপাল রে কপাল, আল্লাহ, আমি এখন কি করি? আমার তো মাথা মাথা সব ঘুরছে, এখন কি করবো? এত লোকের টাকা নিলাম, এই নিলাম, এখন কি করবো? আমি এগো কি করতে খেলাম? আমি কি করতে লোকের বাড়ি খেললাম? আমি টাকা দেবো কোনতে? আব্বাকে যাই কি বলবো? প্রেমের খেলা খেলতে যদি এত ইচ্ছা করে আমি তোকে খুঁজে বেড়াই সকালে দুপুরে সাঁঝে যাই তো বাদ দিক, যাই তারপর দেখি কি হয়। প্রেমের গোষ্ঠী মাইরা দিছে ছাইরা গোষ্ঠী মাইরা। আরে বাপ, দেখা হবে তোর সাথে ভালোই হইলো। এই আমি টাকা ব্যাংকের তো জমি বেচার টাকা তুলছিলাম, সেই টাকা তুলে নিয়ে আসলাম। তা আমি মুরব্বী মানুষ, কোন কি রাখবো না? তো তোমার কাছে এই টাকাটা রাখো, আর তোমার মায়ের অপারেশন করার টাকা। মায়ের অপারেশনের টাকা? হ্যাঁ। টাকা মেকা গুলো নষ্ট করে না, দিলাম হেফাজতে রাখে, যখন আমার দরকার তুমি আমাকে দিয়ে দিবা। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি বাড়ি রাখছি। আচ্ছা, আমি কালে কাজে গেলাম। এই টাকা তো মার অপারেশনের জন্য আব্বা রেখে দিতে বললো, কি যে করি? এতগুলো টাকা যদি খেলা করি তাহলে তো মেলা টাকাই হয়ে যাবে। না 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 না, এই কি চিন্তা আসছে? ও যে ভুল একবার করিস আর এ ভুল করা যাবে না। এই টাকা হারিয়ে গেলে আমার মার অপারেশন হবে না, আমার মাকে বাঁচাতে পারবো না। এই টাকা দিয়ে আমার জো খেলা যাবে না, ও প্লেন উড়ে নিয়ে যাবে না এই টাকা দিয়ে। না এটা কাজ করি, এতটি টাকা এই অল্প অল্প করে ধরবো, প্রয়োজনে 5 লাখ 5 বারে ধরবো। একবার তো দিবি, আর একবার দিলি পারে আমার এই টাকা ডবল হয়ে যাবে, ওই টাকাও শোধ হয়ে যাবে, মার অপারেশনের টাকাও থেকে যাবে, আমার আরো খেলা করার টাকাও থাকে। যাই ভরি কি না, একবারে 2 লাখই ধরবি তো। ওঠ। শালা উঠেও সুর পেলো না, ও প্লেন বাস্ট হয়ে গেল না। একদম দেখি, এবার দেখি ধরি। ওটাই 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 গোটে 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 গায়ে দিল। আরে আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, এ আমি কি করলাম? ও আল্লাহ, এ আমি কি করলাম? আল্লাহ, ও আল্লাহ, আমার মার অপারেশন করবেন কি আল্লাহ? ও আল্লাহ, হ্যাঁ মার অপারেশন করার কাছে আমি জুয়া খেলে হেরে গেলাম। আল্লাহ, এখন আমার মার অপারেশন আমি কি দিয়ে করবো না? আমার মা তো বাঁচাতে পারবো না। আল্লাহ, এখন আমার কি হবে? আমার মার কি হবে? আল্লাহ, ও আল্লাহ, আমি কি ভুল করলাম? এই জুয়া খেলি আমি জীবনে সর্বশান্ত হয়ে গেলাম, সব শেষ করে ফেললাম। আল্লাহ, আমার মার এখন আমি অপারেশন কি দিয়ে করবো? আমি কি করতে ভুল করলাম? ও আল্লাহ, কি করলাম আমি? কি করলাম আমি? কি করলাম আমি? কি করলাম আমি? কি করলাম? যাই বাড়ি যাই, কেলে আমি কি করলাম? আমার মার অপারেশন করার টাকা আমি মারা ফেললাম। আরে বাপ, তোমার তো আমি খুঁজতেছিলাম, তোমার মার অবস্থা খুব খারাপ। টাকা পয়সা গুলো নিয়ে চলো, তোমার মা অপারেশন করতে হবে আজকেই, খুব খারাপ অবস্থা। আমি বাড়ির ভিতর গেলাম, তোমার মা নিয়ে আসতে আসবে, তুমি আমার সাথে চলো। আব্বা, টাকা তো জো খেলে আমি হারিয়ে গেছি।
হলো? আমার সব হারা গেল। ও আল্লাহ, আমি কি করলাম? ও আব্বা, আব্বা, ও আব্বা, ও মা, ও মা, ও কথা কও, ও আব্বা, কথা কও, কথা কও। কি হলো, কি হলো, কি হলো? ও মা, মা, ও মা, ও মা, কথা কও, কথা কও, মা। ও মা, ও মা, ও আব্বা, ও আব্বা, কথা কও। আমার সব শেষ হয়ে গেল রে। আমার মা মরে গেল, আমার আব্বা মরে গেল রে। আমি কি করলাম? আমি জুয়ো খেলেই সব টাকা হারিয়ে, আমি সব হারালাম। আমার সব ঘুরছে, আমার মাথা ঘুরছে কে? বিপদে আজ কপালে মা বাপে হারালাম টাকা পয়সা। হাউল নামে মেলা অভিযোগ রয়েছে। মা বাপে হারালাম, টাকা হারালাম, এখন জনগণ তোমরা সব ছড়া যাও, ছড়া যাও, ধরতে হবে, ছড়া যাও। ঠিক আছে, Dun dong dun dong dun dong dun dong আজ তো আমার বাসার কোনো উপায় নেই। হ্যাঁ, একদিক পুলিশ, একদিক গ্রামের মানুষ, আজ আমার বিপদ আছে। বাপ্পা হারালাম, গ্রামে বহুত ক্ষতি করে, গায়ে হাত দিও না। কোনো কথা বলছে অন্ধ করে। ও হচ্ছে গ্রামে লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে জুয়া খেলি, সব টাকা হারিয়ে গেছে। গ্রামটা হচ্ছে সর্বসারা করে ফেলেছে একদম। নারীর মা হচ্ছে, ওর মা হচ্ছে অসুস্থ ছিল, সে অসুস্থ হওয়ার টাকা বাদ দিয়ে রাখিছিল, সে টাকাগুলো নিয়ে জুয়া খেলে হারিয়ে গেছে। কি আর রাখা যায় বলো? মানে এই যে জুয়া খেলে, বাড়ি হারালে, গাড়ি হারালে, মা হারালে, বাবা হারালে, এই জুয়া খেলে তো তুমি খেলেগা ফ্রি ফায়ার সর্বশান্ত হয়ে গেলে, শান্ত হয়ে গেলে। হ্যাঁ, এই কে কি ইয়ে আছে? তুমি যে জুয়া খেলেছো, জুয়া খেলে সর্বশ্রেষ্ঠ হয়েছে। তোমার জন্য তোমার বাপ মরে গেছে, তোমার মা মরে গেছে, তুমি এলাকার লোকজনের সব নষ্ট করে ফেলছো। তুমি জুয়া খেলে কি পাইলে আমার বুঝাও। তুমি তো এখন যাবা জেলের ভাত খাবা, জেলের ঘানি টানবা। ও জন্য কঠিন শাস্তি হয় স্যার। এইসব লোকের তো টাকা পয়সা তোমার তো শোধ করা লাগবে। আমার কাছে টাকা নেই স্যার। এইসব খেলে তুমি কি লাভ পাইছো আমাকে বুঝাও। স্যার, এই জোর নেশা এমন এক নেশা স্যার, ও মদ গাজাচ্ছে বড় নেশা স্যার। আমি স্যার কেম্মা এই নেশায় পড়ে গেলাম, আমি বুঝতে পারিনি স্যার। বাইগান প্রথমে আমি যখন ঢাকা যাই স্যার, ওই একজন আমাকে দেখা দেয়, তারপরে আমি খেলা শুরু করি স্যার। তখন তো খুব ভালো লাগতেছিল যতদিন ঢাকায় ছিলাম। টাকা ভরলেই টাকা ডবল হয়ে যায়, টাকা ভরলেই ডবল হয়ে যায়। ওই তো স্যার আমার লোভ হয়ে গেল। ওই মেলা টাকা যখন মালিক হয়ে গেলাম, বাড়ি আসি, বাড়ি গাড়ি সব করলাম, আমি গরিব মানুষের দাম দিইনি স্যার, দাম দিইনি স্যার। তারপরে মানুষ মনে করিনি স্যার। তারপরে গ্রামে সবাইকে জোর নেশা ধরা দিয়েছে। এই জোর কারণে স্যার আমি লাস্টে টাকা না দিতে পারি, আমাকে বাইদি রাখলো আমার বাপ, জমি বাড়ি বেশি আমাকে সারা আনলো। মার অপারেশন করা টাকা দিয়েও স্যার আমি জুয়ো খেলে আমার বাপ মা হারালাম স্যার। স্যার এই জুয়ো খেলে কেউ কোনোদিন কোনো কিছু করতে পারে না স্যার। আমি আমার ভুল বুঝতে পারি স্যার। এই জুয়ো স্যার
এই জুয়ো মানুষের সর্বনাশের মূল স্যার। আমি আমার ভুল বুঝতে পারি স্যার, আমাকে মাফ করে দেন স্যার। আমি আজ জীবনে এই জুয়ো তোমার ওই ভুল টুল যা কোনো লাভ নেই। এখন চলো, যা ভুল করেছো তো করেছোই, এখন এই জেলে ঘানি টানো গা। আরে আর টাকা পয়সা শোধ করার আমি অবস্থা পাঁচ নেই। খাটা মানুষ স্যার, আমার 70,000 টাকা নিয়ে আমার কাছ থেকে তোমার লোভ ছিল বলতে টাকা দিচ্ছে, তুমি জানো না এত বার টাকা নাই। হ্যাঁ? আমি বলবো ভাই, আমার দাম দিন, আমার সর্বশ্রেষ্ঠ হয়েছে, আরো সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে। জেলখানায় নিতাম ভরি খাও সাত জলের ভিতর। চলো আর তোমাদের টাকা পয়সা সব কোর্টে যা বুঝবা, কোর্টে কোর্টে বুঝছো, কোর্টে যা বুঝো, কোর্টে কোর্টে। ঠিক আছে ঠিক আছে, এবার চল। যা জেলের ঘানি টানি দেখছে না, জুয়ো নিশা এলাকার ছেলে পেলে ধরাইছিলি, মায়ের খালি কি খাওয়া দেখলি তো। এই জুয়ো এমন একটা জিনিস, মানুষের সর্বশ্রেষ্ঠ মানুষ একদম ধ্বংস করে ফেলা যায়। আর এই দেখে এই জুয়ো খেলার আজ তোর এই ফল। আসি লোকে দাম দিস নিয়ে, এলাকার লোকে সম্মান করিস নিয়ে, মুরব্বী মানুষ নিয়ে সবাই তো কত রকম কত কথা বলেছিস। এবার দেখ কি কাম্বা লাগে, সাত দেয়ালের মধ্যে থাকতে না এর কথা মনে পড়েন, মা সব হারালে জোর জন্য। জি স্যার, আমি আমার ভুল বুঝতে পারি স্যার। তো যারা ভিডিওটা দেখছেন, আপনারা কোনোদিন কোনো জোর ভিতরে যাবেন না, জোর খেলবেন না। এগুলো ভালো না, মানুষের ভালো করতেও পারে না।